পৃথিবীর ১০০টি পুরাতন সিটির মধ্যে বা পুরাতন নগরীর মধ্যে পানাম নগর হচ্ছে একটি। রাজধানী ঢাকা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে পানাম নগরের অবস্থান। ১৯ শতকের গোড়ার দিকে ধনাঢ্য হিন্দু বণিকদের দ্বারা পানাম নগরের গোড়াপত্তন ঘটে। পূর্ব দক্ষিণে বিস্তৃত প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্য ও ৫ মিটার প্রশস্ত একটি সড়কের দুই পাশে সর্বমোট ৫২টি ভবন নিয়ে পানাম নগর গঠিত। ভবনগুলোর মধ্যে প্রাপ্ত লিপি অনুযায়ী কাশীনাথ ভবন ১৩০৫ বঙ্গাব্দে নির্মিত। চলুন দেখে নেই ১০০০ বছরের পুরনো পানাম নগর। হাজার বছরের পুরনো ভবনগুলোর অনেকগুলোই বর্তমানে ঝুঁকিপূর্ণ। খুবই নিখুঁত হাতে নিখুঁত পরিকল্পনায় ভবনগুলো নির্মাণ করা হয়েছিল। প্রতি সপ্তাহে একদিন পানাম নগর বন্ধ থাকে, সেটি হচ্ছে রবিবার সম্পূর্ণ বন্ধ থাকে। এছাড়াও সোমবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকে। তাই সোমবারের দিন গেলে আপনারা অবশ্যই দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ঘুরতে পারবেন, এই নিয়ত করেই যাবেন। এছাড়াও অন্যান্য সপ্তাহের দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পানাম নগর সিটি খোলা থাকে। কিভাবে যাবেন এই পানাম নগরীতে? ঢাকার গুলিস্তান বা সায়দাবাদ থেকে সার্ভিস ধরুন। গুলিস্তান বাস স্ট্যান্ড থেকে ঢাকার বাইরে সোনারগাঁওগামী বাস পাওয়া যায়, যেগুলো ট্রান্সফার সোনারগাঁও মুগরাপাড়া বাস স্ট্যান্ডেই হয়। মুগরাপাড়া বাস স্ট্যান্ডে নামুন। সিএনজি বা অটোরিকশায় পানাম নগর পৌঁছে যেতে পারবেন। সেক্ষেত্রে ৫-১০ টাকা ভাড়া লাগতে পারে। ভিতরে প্রবেশ করার জন্য টিকিটের মূল্য মাত্র ২০ টাকা। যদি আপনার কাছে একটি বাইক থাকে তাহলে আপনি মাত্র ২০ টাকা দিয়েই ঘুরে আসতে পারেন এই পানাম নগরে। এখানে আপনারা যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো দেখতে পাচ্ছেন, এখানে একসময় বাস করতেন ধনী হিন্দু ব্যবসায়ীরা। এখন শুধু তাই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত শত বছরের পুরনো দালানগুলো। যদি আপনি এখনো পানাম সিটিতে না এসে থাকেন তাহলে এটা আপনার ট্রাভেল লিস্টে রাখতেই হবে।